জাস্ট ওভারভিউ করছি যে হোয়াট ইজ ডেটাবেস সিস্টেম, হোয়াট ইজ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস সিস্টেমের অ্যাপ্লিকেশনস গুলো পড়েছি, তারপরে পড়েছি হচ্ছে পারপাস অফ ডেটাবেস সিস্টেম। তো পারপাস অফ ডেটাবেস সিস্টেম আসলে এখানে দুইটা জিনিস কভার করে। একটা হচ্ছে আমাদের সরি এই যে মোবাইলে কথা বললে একটা প্রবলেম, বারবার ফোন আসে। এখন তো ফোন ওকে, যেটা বলতেছিলাম যে এই 1.2 যেটা দেখছি আমরা পারপাস অফ ডেটাবেস সিস্টেম, এটার দুইটা পার্ট। একটা হচ্ছে যে ডাটাবেস সিস্টেম কেন দরকার, আরেকটা জিনিস হচ্ছে যে ফাইল প্রসেসিং এর উপরে কেন ডেটাবেস সিস্টেমটা আসলে ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে ধরেন আপনার যদি বলি ডিফারেন্স বিটুইন ডেটাবেস সিস্টেম অ্যান্ড ফাইল প্রসেসিং সিস্টেম, সবই এই কোশ্চেনকে কভার করে। ঠিক আছে, এই টপিকটা মানে 1.2 যেটা পড়েছি সেই টপিকটাকে কভার করে। তো এখানে 3 ধরনের কোশ্চেন হতে পারে। ডেটাবেস সিস্টেম কেন দরকার বা ডেটাবেস সিস্টেমের অ্যাডভান্টেজ কি, একটা হচ্ছে যে ফাইল প্রসেসিং এবং ডেটাবেস সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা কি, এবং এটাও হতে পারে যে কেন আমরা ডেটাবেস সিস্টেম পড়বো ওভার ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই কোশ্চেন গুলো হচ্ছে 1.2 কভার করে। নাও কামস টু দ্য পয়েন্ট অফ 1.3, ভিউ অফ ডেটা। ভিউ অফ ডেটা, ভিউ অফ ডেটা জিনিসটা কি, যে ডেটার যে আমরা ভিজুয়ালাইজেশন দেখি, দ্যাট ইজ কল্ড ভিউ অফ ডেটা। এখন ভিউটা 3 টাইপস হতে পারে: ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল এন্ড ভিউ লেভেল। ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল, ভিউ লেভেল। তো হোয়াট ইজ ফিজিক্যাল লেভেল, এটা কি আমরা পড়িয়েছিলাম? না, পড়িনি। ঠিক আছে, ভিউ অফ ডেটা ফিজিক্যাল লেভেলটা হচ্ছে যে আমি ফিজিক্যালি যে ডেটা স্টোর করব, আমরা জানি যে বিভিন্ন ধরনের মেমোরি আছে, রাইট? আমি ডাটা যে স্টোর করব ফিজিক্যালি কিভাবে, সেটা হচ্ছে আমার ফিজিক্যাল লেভেল। ধরেন আপনার একটা আমরা জানি যে ওয়েবসাইট হোস্ট করে, রাইট? ওয়েবসাইট হোস্ট করা মানে কি, একটা স্পেস কিনা, ঠিক না? ওয়েবসাইট হোস্টিং মানে কি, একটা স্পেস কিনা যেখানে আপনি ডেটা রাখবেন। হুম, এখন এটা হচ্ছে আপনি গুগলের কাছ থেকে কিনতে পারেন, তারপর বিভিন্ন হোস্টিং সার্ভার আছে যাদের কাছ থেকে আপনি স্পেস কিনতে পারেন। এখন আপনার ডেটাটাকে আমি কিভাবে, আমার ডেটাটাকে আমি কিভাবে ফিজিক্যালি স্টোর করব, সেটাই হচ্ছে ফিজিক্যাল লেভেল। সো দেখেন, দ্য লোয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন ডেসক্রাইবস হাউ দ্য ডেটা আর অ্যাকচুয়ালি স্টোরড, মানে ডাটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে থাকে, দিস ইজ কল্ড ফিজিক্যাল লেভেল। দ্য ফিজিক্যাল লেভেল ডেসক্রাইবস কমপ্লেক্স লো লেভেল ডেটা স্ট্রাকচার, মানে এটা একদম সর্বনিম্ন লেভেল। এবং এটা মানে কিভাবে, লাইক যদি আমি বলি আপনার একটা আলমারি আছে, আলমারিতে আলমারিটাই হচ্ছে আপনার ফিজিক্যাল স্টোরেজ, এখানে আপনি ডেটা রাখবেন। তো কোন আলমারির কোন পোর্শনে আপনি কি ধরনের ডেটা রাখবেন, কিভাবে রাখবেন, সেইটাই হচ্ছে ফিজিক্যাল লেভেল। ঠিক আছে, সেটাই হচ্ছে ফিজিক্যাল লেভেল। একটু বড় করে দিই। তারপর আস্তে আস্তে হচ্ছে লজিক্যাল লেভেল। লজিক্যাল লেভেল হচ্ছে ফিজিক্যাল লেভেলের উপরে। লজিক্যাল লেভেল মেইনলি হচ্ছে ডেভেলপাররা কাজ করে। ডেভেলপার মানে কি, ডেভেলপার মানে হচ্ছে যারা হচ্ছে, আমরা ধরেন আপনার যারা সফটওয়্যার ডিপার্টমেন্টে পড়ালেখা করছেন, তাদের একটা প্যাশন আছে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, সফটওয়্যার ডেভেলপার হব। হ্যাঁ, তো লজিক্যাল লেভেল আসলে সফটওয়্যার ডেভেলপাররা কাজ করে। এই লেভেলের মানুষের কাজ কি, এই এই লেভেলের মানুষের কাজ কি হয়, আপনি আপনাদেরকে ল্যাব ক্লাস হয়েছে কোনো এখন পর্যন্ত? জি ম্যাম, একটা হয়েছিল। ওকে, তো দেখবেন আপনি যখন কোনো ভ্যারিয়েবল নরমালি ডিক্লেয়ার করি, যেমন সি তে পড়েছেন বা অবজেক্ট ওরিয়েন্টেডে পড়েছেন, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে কি করতে হয়? ভ্যারিয়েবল ডিক্লেয়ার পরে ডাটা টাইপ দিতে হয়। জি ম্যাম। তো এই যে ডেটা টাইপ আমি দিচ্ছি, এটা কি ওকে একটা লজিক ডিফাইন করে না? যেমন আপনি ইন্টিজার বলছেন, ইন্টিজার মানে হচ্ছে সে শুধু ইন্টিজার টাইপ অফ ডেটা নিতে পারবে। যদি ফ্লট বলেন, ফ্লট মানে নিউমেরিক ডেটা নিতে পারবে সে, দশমিক সহ নিতে পারবে। কিন্তু যদি আপনি ক্যারেক্টার বলেন, তখন কিন্তু সে নিউমেরিক ভ্যালুর মতো কাজ করবে না। তাহলে ওকে কি করছেন আপনি, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, যে আপনি ধরেন হচ্ছে এইজ দিচ্ছেন, তো এইজ কে হয়তো ইন্টিজার দিয়েছেন, কিন্তু
যখন আপনি ডেট নিচ্ছেন তখন ডেটের ফরম্যাটে দিচ্ছেন, তখন আপনি হচ্ছে অ্যাড্রেস নিচ্ছেন তখন স্ট্রিং ফরম্যাটে দিচ্ছেন। তার মানে ওকে লজিক ডিফাইন করে দিচ্ছেন যে এইটাই লজিক। আবার অনেক সময় কন্ডিশনও দেওয়া যায়। তো এই লজিক গুলো ডিফাইন করে হচ্ছে লজিক্যাল লেভেলে। এই যে এখানে একটু বলতো, দ্য নেক্সট হায়ার লেভেল অফ অ্যাবস্ট্রাকশন ডিসক্রাইবস হোয়াট ডাটা আর স্টোরড ইন দ্য ডেটাবেস। কি টাইপের ডেটা ডেটাবেসে স্টোর হবে, হোয়াট রিলেশনশিপ এক্সিস্ট অ্যামং দোজ ডেটা, এবং একটা ডেটার সাথে আরেকটা ডেটার রিলেশনশিপ কি হবে। রিলেশনশিপ মানে কি, যে ধরেন আপনি আচ্ছা আমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট পড়েছি। অবজেক্ট, অবজেক্টটা, অবজেক্ট টার্মটার সাথে কে কে পরিচিত? অবজেক্ট, অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে কেউ পারি, অবজেক্ট মানে কি? এনিওয়ান? অবজেক্ট বলতে পারবেন অবজেক্ট কি? খুবই স্যাড। ম্যাম কোন স্পেসিফিক ক্লাসের অন্তর্ভুক্ত যে মানে অনেকগুলো একই মানে স্পেসিফিকেশনের ডাটা টাইপ এক্সাম্পল, এরকম কিছু। এক্সাম্পল, এক্সাম্পল দিতে পারবো কেউ? না, ক্লাস অবজেক্ট হচ্ছে যে ক্লাসের একটা ব্লুপ্রিন্ট। লাইক ক্লাসের ভিতরে যদি আমরা কোনো একটা জিনিস একবার ডিফাইন করে রাখি তখন হচ্ছে অবজেক্টের মাধ্যমে আমরা ওই জিনিসটা বারবার ইউজ একটা করতে পারি। এক্সাম্পল দিতে বলছি জাস্ট। বুঝতে পারছি ক্লাসের ব্লুপ্রিন্ট অবজেক্ট, এটা তো থিওরিটিক্যাল কনসেপ্ট। এখন একটা এক্সাম্পল যদি কেউ দেন। ম্যাম একটা যদি একটা অবজেক্ট, গাড়ি আমরা নিই তাহলে ম্যাম তার যদি আমরা কালার, তার স্পিড, তারপরে তার পার্টকে যে যদি আমরা অ্যাট্রিবিউটস গুলো। ওভারল্যাপ করতেছে। জান্নাত বলতেছিল, জান্নাত বলেন। ম্যাম যদি আমরা একটা কার নেই তাহলে তার স্পিড, তারপরে কালার, এগুলো অবজেক্ট হবে যেটা রিপ্রেজেন্ট করবে ডেটাকে। কারের কালার, স্পিড এগুলো কি অবজেক্ট হবে নাকি এগুলো অ্যাট্রিবিউট হবে? কার একটা অবজেক্ট হবে। ম্যাম যদি আমরা কার অ্যাট্রিবিউট ক্লাস ধরি যেগুলো তাহলে কারকে। বিএমডব্লিউ, অডি এগুলোকে অবজেক্ট ধরা যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দুইজনকে। কার যদি নেই, কারের আন্ডারে আপনি ধরেন কারের টাইপ, কারের নেম, তারপর হচ্ছে কারের কালার, হ্যাঁ। এই যে কারকে আপনি কিছু অ্যাট্রিবিউট দিয়ে ডিফাইন করতে পারলেন, তাই কারকে আপনি অবজেক্ট বলতে পারতেছেন। কোনো অবজেক্ট তখনই হয় যখন তাকে অ্যাট্রিবিউট দিয়ে ডিফাইন করা যায় বা ভ্যারিয়েবল দিয়ে ডিফাইন করা যায়। যেমন স্টুডেন্ট যদি বলি, স্টুডেন্ট একটা অবজেক্ট। কেন? স্টুডেন্টের আইডি আছে, নেম আছে, ফোন নাম্বার আছে, এইজ আছে, ইমেল অ্যাড্রেস আছে। সো there are many options, right? কিন্তু আপনি যদি বলেন স্টুডেন্ট নেম ক্যান নট বি অ্যান অবজেক্ট। কেন? স্টুডেন্ট নেমটা হচ্ছে মানে মানে স্টুডেন্ট নেম তো এটা একটা বৈশিষ্ট্য। একটা নেম তো, নেমকে তো আপনি আরো ডিফাইন করতে পারবেন না। ম্যাম তো নেম তো অবজেক্ট, অ্যাট্রিবিউট, স্টুডেন্ট অবজেক্ট। হ্যাঁ আমি এটাই বলছি, তো এটাই তো বললাম, স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট, স্টুডেন্ট নেম হচ্ছে অ্যাট্রিবিউট। স্টুডেন্ট নেমকে আপনি অবজেক্ট বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ ওকে আর আপনি ডিফাইন করতে পারবেন না আরো অ্যাট্রিবিউট দিয়ে। ঠিক আছে? সো স্টুডেন্ট একটা অবজেক্ট কেন বলবো? কারণ স্টুডেন্টের আন্ডারে কিছু অ্যাট্রিবিউট আছে। এখন স্টুডেন্টের এজ, এটাকে কি আপনি অবজেক্ট বলতে পারবেন কখনো? না, স্টুডেন্টের এজ কে কখনো অবজেক্ট বলতে পারবো না, কারণ স্টুডেন্ট কে ডিফাইন করতেছে তার এজটা। সো স্টুডেন্ট হচ্ছে একটা অবজেক্ট যার আন্ডারে কিছু অ্যাট্রিবিউট আছে। তো এখন যখন আপনি একটা ধরেন সাপোজ রেজিস্ট্রেশন সিস্টেম নামের একটা সিস্টেম বানাচ্ছেন, এখন আপনার একটা রেজিস্ট্রেশন সিস্টেমের জন্য কি কি অবজেক্ট লাগতে পারে? একটু মেসেজ দেন তো সবাই, মেসেজে লেখেন কি কি অবজেক্ট লাগতে পারে। স্টুডেন্টের রেজিস্ট্রেশন সিস্টেম, একটা রেজিস্ট্রেশন সিস্টেমের জন্য কি কি অবজেক্ট লাগতে পারে? একটা রেজিস্ট্রেশন সিস্টেম নামে একটা আমি প্রজেক্ট বানাবো, ওই প্রজেক্টের জন্য কি কি অবজেক্ট লাগতে পারে? একটু মেসেজে সবাই কমিউনিকেট করেন, কি কি অবজেক্ট লাগবে একটু চিন্তা করে কমিউনিকেট করেন।
স্টুডেন্ট সাবজেক্ট, ভেরি গুড, বা স্টুডেন্ট কোর্স যেটাই বলে। মহিউদ্দিন বলছে স্টুডেন্ট আর কোর্স। আর আর কেউ কিছু বলতে চান? ডেট অফ বার্থ, এটা একটা অ্যাট্রিবিউট, রাইট? স্টুডেন্টের অ্যাট্রিবিউট। ডিপার্টমেন্ট, ওকে। ইমেল, অলিদ আপনি দুইটাই ভুল লিখছেন। ইমেলও তো একটা অ্যাট্রিবিউট, ইমেলের আন্ডারে তো আপনি কোনো অ্যাট্রিবিউট দিতে পারবেন না। সেকশন, সেকশন এটাও একটা অ্যাট্রিবিউট। তানভীর, সেমিস্টার, আপনার অ্যাট্রিবিউট লাগতেছে না, আমি অবজেক্ট বলছি। ওকে, স্টুডেন্ট লাগবে, কোর্স লাগবে, একজন বললো ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট লাগবে, টিচার লাগবে যে আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে। স্টুডেন্ট, কোর্স, ডিপার্টমেন্ট, রেজিস্ট্রেশন, ডিপার্টমেন্ট, আর পেমেন্টও লাগতে পারে। এখন দেখেন কেন আপনি স্টুডেন্টকে একটা অবজেক্ট বলতেছেন, কারণ স্টুডেন্টের আন্ডারে আইডি আছে, নেম আছে, ইমেল আছে, ফোন নাম্বার আছে। হ্যাঁ, কোর্স, কোর্সকে কেন একটা অবজেক্ট বলতেছি, কেন কোর্সের আইডি আছে, কোর্সের টাইটেল আছে, ক্রেডিট আছে, নাম্বার অফ সেকশন হতে পারে। ওকে, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের আইডি আছে, ডিপার্টমেন্টের নেম আছে, ডিপার্টমেন্টের লোকেশন আছে। তো অবজেক্ট আমরা তাদেরকেই বলবো যাদের আন্ডারে কিছু অ্যাট্রিবিউট আছে। এখন এই যে আপনি কোন স্টুডেন্ট কোন কোর্সে রেজিস্ট্রেশন করবে, সেটার জন্য আপনাকে কি করতে হবে? স্টুডেন্টের সাথে কোর্সকে কানেক্ট করতে হবে। তো ডেটাবেসের কাজ হচ্ছে একটা অবজেক্টের সাথে একটা অবজেক্টকে কানেক্ট করে আপনি ডেটাটাকে ফেচ করে নিয়ে আসবেন। তো এই যে প্রসেস, এই যে মানে কার সাথে কাকে কমিউনিকেশন করাবো, এই প্রসেসটা ক্লাস নিচ্ছি, সোয়াবারটা ফ্রি হবে, সরি 1:30। তো এইটাকে বলতে হচ্ছে লজিক্যাল লেভেল। হ্যাঁ, যে আমি ডেটা টাইপ ফিক্স করব, কন্ডিশন ফিক্স করব, রিলেশনশিপ মানে একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট কিভাবে কানেক্টেড, এই পার্টটুকু হচ্ছে লজিক্যাল লেভেল। মানে এই লজিক্যাল লেভেলটা ডিফাইন করবে হচ্ছে ডেভেলপাররা, যারা ডেভেলপার তারা হচ্ছে লজিক্যাল লেভেলটা ডিফাইন করবে। দেখেন এখানে বলা হয়েছে the next higher level of abstraction describes data are stored in the database, what relationship exists among those data। এই যে একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট কিভাবে কানেক্টেড থাকবে সেটাও ডিফাইন করা হবে লজিক্যাল লেভেলে। The logical level thus describes the entire database in terms of a small number of relatively simple structures. Although implementation of a simple structures at the logical level may involve complex physical level structures. আচ্ছা, এটা একটু কঠিন করে রাখা আছে। হ্যাঁ, কঠিন কথা না বলে আমরা সহজভাবে যদি বলি, লজিক্যাল লেভেলটা হচ্ছে মেইনলি লজিক ডিফাইন করা, যেখানে আপনি কি ধরনের ডেটা আসবে, কোন ডেটার সাথে কি ধরনের রিলেশনশিপ হবে, এগুলো ডিফাইন করবে। যখন আপনার ল্যাবে পড়বেন তখন আপনারা দেখবেন যে আপনি ডেটাবেসের কিছু ডেটা টাইপ পড়তেছেন, মাইস্কুলের কিছু ডেটা টাইপ পড়তেছেন, কিছু কনস্ট্রেন্ট পড়তেছেন। অবশ্যই স্যার বা স্যার যে এডি ফার্স্ট স্যার ক্লাস নিচ্ছে আপনাদের কনস্ট্রেন্ট পড়াবে। কনস্ট্রেন্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে যে আপনার ডেটাটা কি রকম কাজ করবে। যেমন আপনারা শুনেছেন কিনা আমি বলতে পারি না, যেটা একটা ক্লাস হচ্ছে প্রাইমারি কি, ফরেন কি, নট নাল, ইউনিক, কিছু কনস্ট্যান্ট আছে, যে কনস্ট্যান্টটা আপনাকে ডিফাইন করতে হবে এবং সে সেভাবেই কাজ করবে। তো লজিক্যাল লেভেলের মেইন কাজ হচ্ছে লজিক্যাল লেভেল ডিফাইন করা। লজিক্যাল লেভেলের মেইন কাজ হচ্ছে লজিক্যাল লেভেল ডিফাইন করা, লাইক ডেটা কিরকম হবে, ডেটার সাথে ডেটার রিলেশনশিপ কিরকম হবে, এগুলো হচ্ছে লজিক্যাল লেভেল ডিফাইন করা। সো ফিজিক্যাল আর লজিক্যাল লেভেলের মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা কারো, একটু যদি বলেন তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, ধরে নিচ্ছি নেই। আপনাদের সাথে আমার একদিনও ফিজিক্যাল ক্লাস না করার
যে প্রবলেমটা হচ্ছে আমি আপনাদের চেহারাও ভিজুয়ালাইজ করতে পারছি না। ওকে, নাও ভিউ লেভেলের সংজ্ঞাটা খুবই সহজ, যেটা হচ্ছে আমরা একটা সফটওয়্যার বানানোর পরে সফটওয়্যারের কোন ইন্টারফেসে কাজ করি না, আমরা তো আর ওর ভেতরে কাজ করি না। সফটওয়্যারের বা একটা ডেটাবেসের ইন্টারফেসকে বলা হচ্ছে ভিউ লেভেল। যেমন যদি আমি বলি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে ডেটাবেস, সেই ডেটাবেসটা আমরা কি কেউ দেখছি এই পর্যন্ত? এনিওয়ান, কেউ দেখছি? আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই, রাইট? কিন্তু এই ডেটাবেসে কি আপনি কাজ করতেছেন না? ডেটাবেসে কাজ করতেছি, এই ডেটাবেসে জি ম্যাম। কিভাবে কাজ জি ম্যাম। কিভাবে কাজ করতেছি বলেন তো? এক্সাম্পল। ম্যাম বিএলসি বা ড্যাশবোর্ড। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। যে আপনি স্টুডেন্ট পোর্টাল ইউজ করতেছেন বা বিএলসি ইউজ করতেছেন, তার মানে আপনি রেফ্রিজারেটর ডেটাবেসের সাথে কানেক্টেড। আবার আমরা দেখেন অ্যাটেন্ডেন্স সিস্টেম ইউজ করতেছি, স্টুডেন্ট আপনাদের মেন্টরিং সিস্টেম ইউজ করতেছি, আবার কোর্স রেজিস্ট্রেশন সিস্টেম ইউজ করতেছি। সবাই তো ড্যাফোডিল ডেটাবেসের সাথে কানেক্টেড, কিন্তু আমরা ডেটাবেসটা কিরকম, মানে এটা ফিজিক্যাল লেভেল এবং লজিক্যাল লেভেল দেখিনি, আমরা কি দেখতেছি? শুধু ভিউ লেভেল, রাইট? সো ভিউ লেভেলটা হচ্ছে ইন্টারফেস লেভেল, যেই লেভেলে হচ্ছে যারা ইউজার তারা কাজ করে, কিন্তু আপনি ডেটাবেসের সাথেই কাজ করতেছেন। ধরেন আপনি একটা কোর্সের, আমি একটা কোর্স অ্যাড করলাম, তাহলে আপনার প্রোফাইলে কিন্তু এটা অ্যাড হলো, আপনি কিন্তু আপনার স্টুডেন্ট পোর্টাল থেকে দেখতে পাচ্ছেন। তার মানে কি ডেটাবেসে একটা নতুন ডেটা স্টোর হলো, কিন্তু ডেটাবেসে কিভাবে ডেটা স্টোর হলো, কি লজিক অ্যাপ্লাই করা আছে আমরা কিছুই জানি না, কোন ফিজিক্যাল লেভেলে অ্যাপ্লাই হচ্ছে সেটাও জানি না, আমরা শুধুমাত্র ভিউ লেভেলে কাজ করতেছি। দ্যাট ইজ কল্ড ভিউ লেভেল। এই জন্য বলা হচ্ছে ভিউ লেভেলটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন, যেখানে হচ্ছে আপনি ডেটা ভিউ এর কাজ করতে পারবেন। The highest level of abstraction describes only part of the entire database. Even though the logical level uses simple structure, complexity remains because of the variety of information stored in a large database. Many users of the database system do not need at all this information. They need to access only a part of the database. মানে লজিক্যাল লেভেলে কিভাবে কাজ করতেছে সেটা আমাদের জানা দরকার নাই। ভিউ লেভেলের যারা ইউজার আছে তারা শুধু কি করব, ইন্টারেক্ট করব সিস্টেমের সাথে, ঠিক আছে? তো আচ্ছা, ফিজিক্যাল লেভেলটা হচ্ছে স্টোরেজ, যেখানে আমি ডেটা রাখবো। লজিক্যাল লেভেলটা হচ্ছে লজিক ডিফাইন করা কিভাবে রাখবো। আর ভিউ লেভেলটা হচ্ছে ইন্টারেকশন লেভেল, যেটা হচ্ছে আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, অ্যাপ ইউজ করি, সবই ইন্টারেকশন লেভেলে ইউজ করি। আচ্ছা, আজান দিচ্ছে, আমি একটু আজানের টাইমটুকু নিচ্ছি আপনাদের কাছ থেকে, হ্যাঁ? দেখেন ফিজিক্যাল লেভেলটা হচ্ছে সর্বনিম্ন লেভেল, তারপর লজিক্যাল লেভেল আর ভিউ লেভেল। ভিউ লেভেলে অনেকগুলো ভিউ দেওয়া আছে, কেন দেওয়া আছে এটা কি কেউ বলতে পারবো? এনিওয়ান? ভিউ লেভেলটা অনেকগুলো দেওয়া আছে কেন? ইউজার অনেক হতে পারে। ইউজার ক্যাটাগরি ডিপেন্ড করে ম্যাম। ভেরি গুড। সেটা হচ্ছে যে ধরেন আমাদের ড্যাফোডিলের ডেটাবেস একটাই, কিন্তু আপনি স্টুডেন্ট পোর্টাল ইউজ করতেছেন, একটা অ্যাপ্লিকেশন, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, রাইট? আমি মেন্টরিং সিস্টেম ইউজ করতেছি, আমি একটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ইউজ করতেছি। তারপর আপনাদের অ্যাটেন্ডেন্স নেই, সেটা আরেকটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে আমাদের ইআরপি আছে, সেটা আরেকটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। তারপর যারা অ্যাডমিশন নেয়, যারা পেমেন্ট নেয়, তারা আবার ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ইউজ করতেছে। তো অ্যাপ্লিকেশন কিন্তু ডিফারেন্ট, যে অ্যাপ্লিকেশন লেভেলে আপনার হয়তো নিজের হাত নাই, কিন্তু সবাই ইউজ করতেছে কি ড্যাফোডিলের ডেটাবেস, রাইট? সো ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল এক জায়গায়, কিন্তু এটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, ডিফারেন্ট ভিউ, ডিফারেন্ট ইউজার আছে। ক্লিয়ার? জি ম্যাম। এই যে যেমন এখানে একটা, এটা যদি একটা লজিক্যাল লেভেলের এক্সাম্পল হয়, যে এই যেমন আইডি কে ক্যারেক্টার দিছে, নেম ক্যারেক্টার দিছে, ডিপার্টমেন্ট নেম কে ক্যারেক্টার, স্যালারি আবার নিউমেরিক দেওয়া আছে। এই যে এটা হচ্ছে লজিক্যাল লেভেল, এই লজিকটা ডিফাইন করা হচ্ছে মেইনলি ডেভেলপার। এই যে এখানে বলছে
This code defines a new record type called instructor with 4 fields, ID, name, department name, salary. So each field has a name and type associated with it. So department, course, স্টুডেন্ট, আর এখানে আছে হচ্ছে ইনস্ট্রাক্টর। সো এগুলোর আলাদা আলাদা অ্যাট্রিবিউট আছে, তাই এগুলোকে আমরা অবজেক্ট বলতে পারি, আবার এগুলোকে ডেটাবেজের টেবিলও বলা যায়। হ্যাঁ, সো এটা হচ্ছে মেইনলি লজিক্যাল লেভেল। তারপর আসলে ফিজিক্যাল লেভেল। ফিজিক্যাল লেভেল হচ্ছে আপনি কোথায় স্টোর করতেছেন, মানে এই যে ডাটাগুলো আসতেছে এগুলো কোথায় স্টোর করতেছেন। ড্যাফোডিল যে ডেটা স্টোর করতেছে, ড্যাফোডিল কি নিজস্ব সার্ভার আছে? যদি সার্ভার থাকে তাহলে ওইটাই তাদের ফিজিক্যাল স্টোর। দেখবেন আপনার সবাই একটা মানে এই যে আমাদের হাইটেক পার্কে কি আছে আসলে বিভিন্ন সার্ভার, আপনি যেখানে ডেটা রাখতে পারবেন, রাইট? তো সার্ভারে আপনি ডেটা মানে ফিজিক্যাল লেভেলটা হচ্ছে ডেটা লোকেশন, যেখানে আপনি ডেটা রাখবেন। এখন ধরেন এটা একটা কম্পিউটারের হার্ড ড্রাইভে হতে পারে, বা গুগল ড্রাইভের একটা পোর্শনও হতে পারে, যে ড্রাইভটা আপনি কিনছেন, কিনে এই পোর্শনে ডেটা রাখছেন। তো স্টোরেজটা হচ্ছে ফিজিক্যাল লেভেলটা হচ্ছে আসলে স্টোরেজ, কোথায় ডাটাটা রাখবো। আই থিঙ্ক এটা বুঝতে পারছি। এখানে এক্সাম মানে ডেসক্রিপশন দেওয়া আছে, এগুলো আপনারা নিজেরা পড়বেন। এখানে ডেসক্রিপশন পড়াটা মানে অনলাইনে অন্তত বাঞ্ছনীয় না, এট দ্য লজিক্যাল লেভেল, এট দ্য ভিউ লেভেল। হ্যাঁ, ওকে। সো ভিউ লেভেল, ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল। কারো কোনো কোশ্চেন আছে? ভিউ না লেভেল, ম্যাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর আমরা যাচ্ছি হচ্ছে ইনস্ট্যান্স এন্ড স্কিমা। হোয়াট ইজ ইনস্ট্যান্ট, হোয়াট ইজ স্কিমা। আমি একটু সহজ ভাষায় আপনাদেরকে আগে বলে নেই, তারপর এখানে একটু রিডিং পড়বো হয়তো। ইনস্ট্যান্স মানে হচ্ছে নাম্বার অফ রেকর্ড এট এ টাইম। মানে আপনি যখন আপনার ডেটাবেসটা চেক করবেন তখন যেই পরিমাণ ডেটা পাবেন সেটাই আপনার ইনস্ট্যান্স। আবারও বলছি, আপনি যখন ডেটাবেসটা চেক করবেন যেই পরিমাণ ডেটা হবে সেটাই আপনার ইনস্ট্যান্স। লাইক ধরেন আজকে আমি অ্যাটেন্ডেন্স, আজকে কিছু স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে, ধরেন 10 জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে। আমি যখন দেখলাম এখন ডেটা কয়জন স্টুডেন্ট রেজিস্টার, 10 জন, তাহলে ওই 10 জনই হচ্ছে আমার ইনস্ট্যান্স। কালকে গিয়ে দেখলাম আরো 5 জন রেজিস্ট্রেশন করছে, তাহলে আমার ইনস্ট্যান্স কত হবে এখন? 15 জন। 15 জন। কারণ আপনার যেই পরিমাণ ডেটা আছে সেই পরিমাণ ডেটাই আপনার ইনস্ট্যান্স। এখন ধরেন 15 জন ডেটাবেস কোর্সে রেজিস্ট্রেশন করছে, এখন কারো মনে হলো যে নুসরাত ম্যাডাম তো একদম ভালোই পড়াইতে পারতেছে না, তাহলে আমি একটু ড্রপ দিয়ে দিই কোর্সটা। তাহলে একজন যদি কোর্স ড্রপ দিয়ে দেয় তাহলে আমার ইনস্ট্যান্স কত এখন? 14। ভেরি গুড। তার মানে আমার ইনস্ট্যান্স এখন 14 বা 14 যেটাই হোক। সো ইনস্ট্যান্স হচ্ছে নাম্বার অফ রেকর্ড এট আ টাইম, মানে আমি যে পরিমাণ ডেটা দেখতেছি সেই পরিমাণ ডেটাই আমার ইনস্ট্যান্স। ওকে। আর স্কিমা, হোয়াট ইজ স্কিমা? স্কিমাটা হচ্ছে ডেটাবেসের ডিজাইন। স্কিমাটা হচ্ছে ডেটাবেসের ডিজাইন। ডেটাবেসের ডিজাইন, এই জিনিসটা কি স্কিমা? ধরেন আপনি যদি ধরেন আমি একটু একটা ওয়ার্ড ওপেন করি, এত স্লো কেন বা? আচ্ছা, একটু আগে আমরা যখন বলতেছিলাম যে কি কি অবজেক্ট দরকার, রাইট? শেপস, ওকে। ধরেন আপনারা বলছিলেন যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন সিস্টেমের জন্য স্টুডেন্ট নামের অবজেক্ট দরকার। টিচার দরকার, আর হচ্ছে কোর্স দরকার। এই তিনটা দরকার, ঠিক আছে। এখন এই যে তিনটা জিনিস দরকার, স্টুডেন্ট, টিচার আর কোর্স, কে কার সাথে মানে স্টুডেন্টের সাথে কোর্সের কমিউনিকেশন থাকা লাগবে,
বা টিচারেরও কোর্সের সাথে কমিউনিকেশন থাকা লাগবে, টিচার আবার স্টুডেন্টের সাথে কমিউনিকেশন থাকা লাগবে। এখন কে কার সাথে কমিউনিকেট করতে পারবে, এটা যদি আপনি ডিজাইন না করে দেন তাহলে ডেভেলপার তো আসলে ডেভেলপ করতে পারবে না। তো ডেটাবেজের যে কোনো কিছুই একটা ডিজাইন মানে প্রিপেয়ার করার আগে ডিজাইন করতে হয়, দ্যাট ইজ কল্ড ডেটাবেজ ডিজাইন। তো ডেটাবেজের ডিজাইনকে বলা হচ্ছে স্কিমা, ডেটাবেজের ডিজাইনকে বলা হচ্ছে স্কিমা। এখন যদি আপনি একটা কানেকশন দেন যে এখানে যদিও ভাবে ডিজাইন করে না, আমরা দেখবো ইন ডিটেলস দেখবো। এই যে ধরেন স্টুডেন্ট টিচারের সাথে কমিউনিকেট করতেছে, আবার স্টুডেন্টের সাথে কোর্সের কোনো কমিউনিকেশন নেই, টিচার আবার কোর্সের সাথে কমিউনিকেট করতেছে। এই যে কে কার সাথে কমিউনিকেট করবে এটা যদি আপনি দেখা দিতে পারেন তাহলে এটাই হচ্ছে ডেটাবেজের ডিজাইন। তো ডেটাবেজের ডিজাইনকে বলা হচ্ছে স্কিমা। এই যে ডেটাবেজের ডিজাইনকে বলা হচ্ছে স্কিমা। ক্লিয়ার? তো স্কিমাও আবার তিন ধরনের হবে, ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা, আর একটা হচ্ছে ভিউ স্কিমা। তো ফিজিক্যাল স্কিমাটা কি? আপনি যে ফিজিক্যালি রাখবেন এটা কিভাবে ডিজাইন করবেন। দেখেন আপনার কাছে যদি একটা আলমারি থাকে, আলমারিতে যদি আপনি কাপড় অগোছালো করে রাখেন তাহলে যে পরিমাণ কাপড় রাখতে পারবেন, যদি এটাকে গুছিয়ে রাখেন তাহলে আরো বেশি কাপড় রাখতে পারবেন, রাইট? তো ডেটাবেজের ডিজাইনটা এরকম যে আপনি ফিজিক্যালি ওটাকে কিভাবে আসলে মানে এই যে স্টোরেজ, আপনি যদি বলেন একটা সার্ভার তো আসলে এরকমই দেখতে, সার্ভার তো আসলে একটা আলমারির মতোই যেখানে আপনি ডেটা রাখবেন, বিভিন্ন র্যাকে ডাটা রাখবেন। এখন ওই র্যাকে আপনি কিভাবে ডাটা রাখবেন, যখন আসলে একটা বড় কোম্পানি হয়, ধরেন ফেসবুক, তার কিছু স্ট্র্যাটেজি আছে, কোন ডেটাকে ধরেন বাংলাদেশ রিলেটেড ডেটা হয়তো একটা সার্ভারে বা এশিয়ার মধ্যে কোনো একটা সার্ভারে তারা রাখছে। তো এই যে প্ল্যানিংটা ফিজিক্যাল স্টোরেজে, আমরা সবসময় ফিজিক্যাল স্টোরেজের প্ল্যানিং করি না, নর্মালি হচ্ছে যারা আর্কিটেকচার নিয়ে কাজ করে তারা হচ্ছে ফিজিক্যাল স্কিমা নিয়ে কাজ করে। তো ফিজিক্যাল স্কিমা হচ্ছে ফিজিক্যালি যে এই ডাটাবেসটা সেটা ডিজাইন করব, লজিক্যালটা হচ্ছে লজিক্যাল লেভেলের ডাটাবেস ডিজাইন, যে আমরা এই যে একটু আগে যেটা দেখলাম এটা আসলে লজিক্যাল লেভেলের ডাটাবেস ডিজাইন। ও লজিক্যালি কে কার সাথে কানেক্টেড হবে, কোন অবজেক্ট কার সাথে কানেক্টেড হবে, সেটা হচ্ছে লজিক্যাল লেভেলের ডাটাবেস ডিজাইন। তো এইটাকে বলতেছে লজিক্যাল স্কিমা। ওকে, আচ্ছা এখানে দুটো টার্ম আছে, ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স একটা কথা আছে, আর উপরে মনে হয় ছিল, উপরেও ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স ছিল। আচ্ছা ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, হোয়াট ইজ ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স? আচ্ছা আপনি দেখেন আমরা যখন আচ্ছা কয়দিন পর মানে এক্সাম্পল দিয়ে আসলে বলতে চাচ্ছিলাম, বিএলসি যখন দেখবেন কয়দিন পর পর আন্ডার মেইনটেনেন্সে চলে যায়, মাঝে মাঝে আন্ডার মেইনটেনেন্সে চলে যায় না? যখন আপনি অনেক বেশি ইউজার ইনভলভ হয় তখন আপনার স্পেসটা কিন্তু বেশি লাগে, ঠিক না? এখন আমার ধরেন বিএলসি তে একটা স্পেস আগে থেকে একটা ওর জন্য জায়গা বরাদ্দ ছিল, এখন ধরেন স্টুডেন্ট সংখ্যা বাড়ছে আস্তে আস্তে, এখন আমার কি ওই সেম স্পেসে হবে? তখন একসাথে সবাই ঢুকতে গেলে কি হবে যে স্পেস আপনার মানে ও একসাথে আপনাকে সাপোর্ট দিতে পারবে না, ঠিক না? এখন আপনার কি করতে হবে, ফিজিক্যাল যে স্টোরেজটা ওই স্পেসে তো মানুষজন এন্টার করতে পারতেছে না, তাহলে আপনাকে স্পেসটা চেঞ্জ করতে হবে। এখন আপনি কি করবেন, ফিজিক্যাল যে স্টোরেজের জায়গাটা সেটা হচ্ছে চেঞ্জ করবেন। চেঞ্জ করলে আপনার মানে ভিউ লেভেলে কিন্তু কোনো ডিফারেন্স আসবে না, আপনি ফিজিক্যালি স্টোরেজটা চেঞ্জ করতেছেন মানে ওর যে ডেটার যে স্টোরেজের স্পেসটা সেটা চেঞ্জ করতেছেন, কিন্তু এতে ওর লজিক্যাল লেভেল বা ভিউ লেভেলে কোনো ইফেক্ট পড়বে না। দ্যাট ইজ কল্ড ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। মানে ফিজিক্যালি আমি স্টোরেজ চেঞ্জ করলাম, হয়তো আপনার একটা স্টোরেজ কেনা ছিল 1 টেরাবাইটের, ওই টেরাবাইটে 1 টেরাবাইটে হচ্ছে না, আপনি 10 টেরাবাইটের একটা আরেকটা স্টোরেজ কিনছেন, তো আপনি 1 টেরাবাইট থেকে কপি করে তো 10 টেরাবাইটের স্টোরেজে নিয়ে যেতে হবে, কিন্তু ফিজিক্যালি আপনি স্টোরেজ চেঞ্জ করলেন কিন্তু আপনার ভিউ লেভেল বা লজিক্যাল লেভেলে কোনো ডেটা চেঞ্জ হলো না। দিস ইজ কল্ড ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা এবার আপনারা বলেন, কোনো কেউ কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়? কিছু বলতে চাচ্ছিলেন বা ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স নিয়ে কোনো কোশ্চেন আছে? না আচ্ছা ওকে,
তো আমরা এখন যেটা পড়লাম সেটা হচ্ছে ডেটার ভিউ পড়লাম, ভিউর মধ্যে ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল আর ভিউ লেভেল পড়লাম। আর একটা হচ্ছে পড়লাম হচ্ছে ইনস্ট্যান্স অ্যান্ড স্কিমা। তো এটার আবার এক্সাম্পল সহ পড়েছি, হ্যাঁ, তো এটা একটু মাথায় রেখেন। আর ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স পড়েছি। তো এই টার্মস গুলো ইম্পর্টেন্ট, আপনাদের প্রায় চ্যাপ্টার 1 থেকে 10 মার্কসের কোশ্চেন আসবে, 10 মার্কসের কোশ্চেন আসবে, হ্যাঁ, মিডে। এখন মিড পরীক্ষা কেমন হবে যদি জিজ্ঞেস করেন, এখন আমরা কোনো ডিসিশন নেইনি, ডিসিশন নিলে আপনাদেরকে জানানো হবে। হ্যাঁ, এটা হয়তো ম্যাম কোশ্চেন কি ডেফিনেশন আসবে এখান থেকে, মানে ফিজিক্যাল এখান স্কিমা থেকে কাকে বলে? সিনারিও বেসড আসবে। ধরেন একটা সিনারিও দিয়ে দিলাম, আমি বললাম যে এই যে ধরেন আমি একটু আগে কোর্স রেজিস্ট্রেশন সিস্টেম বললাম, তো কোর্স রেজিস্ট্রেশন সিস্টেমের ক্ষেত্রে আপনি ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল, ভিউ লেভেল ডিফাইন করতে পারেন, ঠিক আছে? বা বললাম এইটার ক্ষেত্রে স্কিমা আর ইনস্ট্যান্সের মধ্যে ডিফারেন্সটা কি, তখন আপনাকে ওই অনুযায়ী বলতে পারেন যে যে একটা কোর্সে 10 জন রেজিস্ট্রেশন করছে, সো দ্যাট ইজ কল্ড তার ইনস্ট্যান্স। এরপর মানে এরপরে যে পরিমাণ ডেটা হবে সেটা তার ইনস্ট্যান্স। তো সিনারিও বেসড আসবে, ডিরেক্টলি সংজ্ঞা বলবো না, সিনারিও বেসড আসবে। ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে। ডেটা মডেল, ডেটা মডেলের আমরা আসলে মেইনলি নামগুলাই পড়বো, আর একটু এগুলোর মানে ইলাবোরেশন আসলে আমরা বিভিন্ন চ্যাপ্টারে করবো। এখন ডেটা মডেল মানে কি? ডেটাবেজের স্ট্রাকচারকে ডেটা মডেল বলা হয়, ডেটাবেজের স্ট্রাকচারকে ডেটা মডেল বলা হয়। এখন স্ট্রাকচার মানে কি? ধরেন আপনার একটা ডেটাবেজ বানানোর জন্য কি কি লাগবে? ডেটা লাগবে, ডেটার রিলেশনশিপ লাগবে, মানে একটা ডেটা আরেকটা ডেটার সাথে, বা একটা টেবিল আরেকটা টেবিলের সাথে কিভাবে কমিউনিকেট করবে। ডেটার সিমান্টিক্স লাগবে, সিমান্টিক্স মানে কি, যে ডেটা কিভাবে ট্রান্সফার হবে তার মিডিয়ামটা লাগবে, এবং ডেটার কনস্ট্রেন্ট লাগবে। এখন এই যে এই চারটা জিনিস বললাম, এগুলো একটা মডেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করাকে বলা হয় ডেটা মডেল। এখন মডেল জিনিসটা কি? আমি ডেটাবেজের যে ডিজাইন করব, ডিজাইনের একটা স্ট্রাকচারকে বলতেছি ডেটা মডেল। মানে কিছু স্ট্রাকচার বানানো আছে, ওই স্ট্রাকচারের উপরে আমি আমার যে ইনফরমেশন সেগুলো অ্যাড করব। লাইক আমি বলছি যে এখানে মানে ডেটা মডেল হচ্ছে একটা মডেল দেওয়া আছে, যেমন আপনি ধরেন আমি একটা প্রোটোটাইপ, টার্মটা তো আপনার পরিচিত, প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে কি? জি আপনি ম্যাম। একটা অবয়ব, ধরেন একটা যদি বিল্ডিং বানান, বিল্ডিং এর একটা যদি প্রোটোটাইপ বানানো থাকে, আপনি কি বলতেছেন যে আমি এইরকম একটা বিল্ডিং তোমাকে বানাই দিতে পারবো, এটার একটা ডিজাইন তৈরি করা আছে, তাহলে কি ওটা একটা স্ট্রাকচার, একটা ওই স্যাম্পল। একটা স্যাম্পল, ওই স্ট্রাকচারকে উপর বেস করে আপনার যা যা রিকোয়ারমেন্ট সেটা অ্যাড করা হবে। তো ডেটা মডেল জিনিসটাও এরকম, যে ডেটাবেসের একটা মডেল যেটার উপর বেস করে ডেটাবেস ডিজাইন করা হয়। এবার কি ক্লিয়ার? জি ম্যাম। থ্যাংক ইউ। তো ডেটা মডেলের বিভিন্ন ক্যাটাগরি আছে। ডেটা মডেলস ক্যান বি ক্লাসিফাইড ইনটু 4 ক্যাটাগরিজ। একটা হচ্ছে রিলেশনাল মডেল, যেটা আমরা চ্যাপ্টার 2 তে পড়বো। তারপর এন্টিটি রিলেশনশিপ মডেল, যেটা আমরা চ্যাপ্টার 3 তে পড়বো, চ্যাপ্টার 3 অথবা চ্যাপ্টার 6 মনে হয়। অবজেক্ট ওরিয়েন্টেড, অবজেক্ট বেসড ডেটা মডেল। আপনারা কি ওওপি কোর্স করছেন? জি ম্যাম। আচ্ছা, অবজেক্ট ডায়াগ্রাম কি পড়ছেন? অবজেক্ট ডায়াগ্রাম ম্যাম ওইটা মেবি এই সেমিস্টারে আছে, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। আচ্ছা, ওই অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনে আপনারা দেখবেন হচ্ছে অবজেক্ট ডায়াগ্রাম শিখবেন। তো অবজেক্ট ডায়াগ্রামটাই অবজেক্ট বেসড ডাটা মডেল, মেইনলি অবজেক্টের উপর বেস করে ডেটা মডেলটা ক্রিয়েট করা হয়। আর সেমি স্ট্রাকচার ডেটা মডেল, এটা হচ্ছে এক্সএমএল এর উপর বেস করে করা হয়। কিন্তু আমরা মেইনলি পড়বো হচ্ছে রিলেশনাল মডেল আর এন্টিটি রিলেশনশিপ মডেল, এই দুটোই আমরা মেইনলি পড়বো। মোস্ট পপুলার হচ্ছে এন্টিটি রিলেশনশিপ। এন্টিটি রিলেশনশিপ হচ্ছে এন্টিটি রিলেশনশিপটাই আমরা মেইনলি ডেটাবেস ডিজাইনের জন্য পড়ি। তো এটা আমরা পড়বো, এটা আলাদা চ্যাপ্টার। এখন যদি আমাদের না জানতে হবে নামগুলা, ডেটা মডেল কাকে বলে, ডেটা মডেল কয়টা ডেটা মডেল আছে, এখানে আমরা 4টা ডেটা মডেল পড়লাম: রিলেশনাল মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল, অবজেক্ট বেসড ডেটা মডেল আর সেমি স্ট্রাকচার ডেটা মডেল। সো মডেলগুলো এখানে আছে।
জাস্ট নামগুলো এখন মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা ম্যাম, তাহলে ডেটা মডেল আর স্কিমার ভিতরে স্কিমা কি একই একই ধরনের? না না, ডেটা মডেলের উপর বেস করে ডেটাবেস ডিজাইন করা হয়। Data model provides a way to describe the design of a database at the physical, logical and view level. ডাটা মডেল হচ্ছে একটা মডেল যেটার উপর বেস করে আপনি ডিজাইন করবেন। ওই যে আমি বললাম যে একটা বিল্ডিং এর একটা আর্কিটেকচার আপনি বানায় রাখছেন, ওই আর্কিটেকচারকে মানে ধরেন আমি আপনাকে দেখালাম, ওই আর্কিটেকচারের উপরে আপনি আপনার মতো করে এখন কি করবেন, ওখানে আরো ইনফরমেশন অ্যাড করবেন। সো ডেটা মডেলটা হচ্ছে একটা আর্কিটেকচার অফ ডাটাবেস ডিজাইনের। তো এখানে 4টা মডেল আছে, এর মধ্যে আমরা যে কোনো মডেল ফলো করতে পারি ফর ডেটাবেস ডিজাইন, বাট মোস্ট পপুলার হচ্ছে ERD, এন্টিটি রিলেশনশিপ মডেল। আছে না অনেক ধরনের, যেমন আপনারা ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ওয়াটারফল পড়ছেন, তারপর প্রোটোটাইপ মডেল পড়ছেন, অ্যাজাইল পড়েছেন, স্ক্রাম পড়েছেন। তো বিভিন্ন মডেল আছে, কিন্তু সব কোম্পানি থেকে সব মডেল ফলো করে না। সো স্পেসিফিক হয়তো অ্যাজাইলটাই বেশি মানুষজন ফলো করে। তো ওটা একটা মডেল, ওটার উপর বেস করে বাকি কাজগুলো করা হয়। তো ডেটা মডেলটা হচ্ছে ডেটাবেজের একটা মডেল যেটার উপর বেস করে ডেটাবেস ডিজাইন করা হয়। সাজ্জাদ, ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে, এখন শুধু আমরা এই চ্যাপ্টারের জন্য নামগুলা পড়বো। আমরা তো মানে এটার 11 ভার্সন তো আসলে অন্যান্য চ্যাপ্টারে পড়বোই। সো ডেটা মডেল কি পড়বো আর ডেটা মডেলের যে নামগুলা এখান থেকে সেই নামগুলো জানবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি একটু ক্লাস নিচ্ছি, 1:30টায় ফ্রি হবো। ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা তারপরে আছে হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। আপনার যে ল্যাঙ্গুয়েজ, ডেটাবেসের ল্যাঙ্গুয়েজের নাম কি বলেন তো? এতদিনে তো জেনে ফেলার কথা, ডেটাবেসের ল্যাঙ্গুয়েজের নাম SQL আছে। এসকিউএল। SQL, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ SQL, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাকে বিভিন্ন ভাগে ডিফাইন করা হয়েছে। একটা হচ্ছে ডেটা ডেফিনেশন, ডেটা ম্যানিপুলেশন। আপনারা আবার বিভিন্ন স্লাইড বা অনলাইনে যদি ঘাটেন তাহলে আরো 2 ধরনের ল্যাঙ্গুয়েজ পাবেন, ডেটা ট্রানজাকশন ল্যাঙ্গুয়েজ পাবেন, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ পাবেন। ঠিক আছে, তবে এই মানে এখানে মেইনলি হচ্ছে 2 টাইপের, ডেটা ডেফিনেশন আর ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কি, যেটা সরি ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনাকে ডেটা ম্যানিপুলেট করতে ইউজ করা হয়। ম্যানিপুলেট মানে কি, ধরেন আপনি ডেটাবেস ক্রিয়েট করে ফেলছেন, টেবিল ক্রিয়েট করে ফেলছেন, এখন এখন ওই টেবিল থেকে ডেটা বের করা বা কোনো ডেটা চেঞ্জ করা বা নতুন কোনো ডেটা অ্যাড করা, এইগুলো হচ্ছে ডাটা ম্যানিপুলেশনের আন্ডারে পড়ে। ম্যানিপুলেট মানে অলরেডি ক্রিয়েটেড কিছু জিনিসকে আপনি ম্যানিপুলেট বা চেঞ্জেস করছেন, তখন সেটাকে বলা হয় ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এখানেও আপনাকে ইন ডিটেলস কাকে বলে কি পড়তে হবে না, শুধুমাত্র ডেটা বেসের ল্যাঙ্গুয়েজের নাম জানবেন SQL। ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ 2 টাইপের আছে, ডেটা ডেফিনেশন, ডেটা ম্যানিপুলেশন, দ্যাটস ইট। যখন আপনারা ল্যাবে করবেন ডেটা ম্যানিপুলেশন ডেটা ডেফিনেশনের পার্ট কোনটা সেটা স্যার জানাই দেওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা। আর ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এই যে আমি ডেটাবেস ক্রিয়েট করব, টেবিল ক্রিয়েট করব, মানে নতুন ভাবে ডিফাইন করাটাকে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলে। তো আমরা যখন আবার এসকিউএল চ্যাপ্টারটা পড়বো, এগুলো একটু আমি আপনাদেরকে আবার ডিফাইন করে দেবো। এখন এগুলো পড়লে আসলে মাথায় থাকবে না, এগুলোর জাস্ট টার্ম গুলা মনে রাখা, যেহেতু এটা হচ্ছে সামারি চ্যাপ্টার। ডেটাবেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, এখানে 2 ধরনের আছে, ডেটা ডেফিনেশন আর ডেটা ম্যানিপুলেশন। এইটুকু মনে রাখলেই হবে আপাতত। এগুলো আপনারা আসলে পড়বেন ইয়েতে, এগুলা একটু ইলাবোরেশন দেওয়া আছে। ওকে, সো আমরা আসলে আচ্ছা রিলেশনাল টেবিল ডাটাবেস টেবিল, আচ্ছা আরেকদিন নেই আমরা এই ক্লাসটা নেওয়ার জন্য, বিকজ এটা অনলাইনে ক্লাস। তো তো আমি আসলে খুব কমফোর্টেবলি আপনাদেরকে পড়াতে পারতেছি না, এইগুলো আসলে বুঝার ব্যাপার। তো আপনাদের ফেশিয়াল এক্সপ্রেশন আমার কাছে একটা ইম্পর্টেন্ট ইস্যুস, যে আপনারা আসলে কি বুঝতেছেন। তো আমরা এই চ্যাপ্টারটা নেক্সট ক্লাসের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। থার্সডে যে ক্লাসটা মানে
আশা করি সবাই হচ্ছে অফলাইনে প্রেজেন্ট থাকবেন। ওকে, আর আমি এখন পর্যন্ত যা পড়াইছি এটা রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা? আমরা মেইনলি পড়িয়েছি হচ্ছে ডাটা ডেফিনিশন, মানে ডাটা বেস ল্যাঙ্গুয়েজ পর্যন্ত, ডাটা ডেফিনিশন আর ডাটা ম্যানিপুলেশন, এই দুইটা জাস্ট টার্মসটা পড়লেই হবে। এখন কোনো কোশ্চেন আছে? 1.3 1.4 এই দুইটা টপিক পড়াইছি। 1.3 না তো, সরি, 1.3 পড়িয়েছি, 1.3 পড়িয়েছি, 1.3.3 পর্যন্ত, 1.4, 1.3 আর 1.4 পড়িয়েছি। কোনো কোশ্চেন আছে কারো? না ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কেউ একজন রেকর্ডিংটা দিয়ে